এই রকম মাছের ঝোল খাওয়া শরীরের পক্ষে অনেকটাই ভালো। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কাঁচকলা আর আলু দিয়ে বানাবো কাতলা মাছের ঝোল। মাছটা ফ্রিজে ছিল, 10 মিনিট নর্মাল জলে এইভাবে ভেজানো থাকলেই মাছগুলো ছেড়ে যাবে। মাছটা রান্না করতে লাগবে কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটা পেঁয়াজ, আলু আর কাঁচকলা। তাহলে সব সবজিগুলো কেটে নিই। কাঁচকলাটা কেটে আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো 5 মিনিটের জন্য, তাহলে আর তরকারিটা কালো হবে না। কেটে নিলাম কাঁচকলা, এবারে একটু হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, কলার যে কষটা আছে সবটা চলে যাবে। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা জল দিয়ে ভালোভাবে ধুয়ে কেটে নিলাম। এবার আমি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন, কিন্তু আমি মাছ রান্নাতে একটু পেঁয়াজ ব্যবহার করি। বানিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। আলু আর কলা কেটে ধুয়ে নিলাম। মাছে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা এবারে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। লাল লাল করে মাছটা ভেজে নিলাম, এবারে তুলে নেব। মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। এবারে দেব কেটে রাখা আলু আর কাঁচকলা। আলু আর কাঁচকলাটা একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর উপরে ঢেলে দেব পেস্ট করে রাখা মশলা। মশলাটা দিয়ে দেবো 1 চামচ হলদি পাউডার, 1 চামচ ধনে পাউডার আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কাঁচকলা আর আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবারে দেবো ভেজে রাখা মাছ। হাই ফ্লেমে এইভাবে 10 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে এইভাবে আমি ঢেকে দিয়েছি, যাতে ভাপটা সাইড দিয়ে বেরিয়ে যায়। 10 মিনিট বাদে দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবারে নামানোর আগে দেব একটু ভাজা জিরের গুঁড়ো। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কাঁচকলা তো এমনিতেই খাওয়া ভালো, আপনারা এরকমভাবে রেসিপি বানিয়ে দেখতে পারেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।
বানিয়ে নিলাম কাঁচকলা আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।